তো দেখো আমরা তো হচ্ছি চাষি ঘরের ছেলে, আর আমরা সকাল 9টায় উঠে মুখে ব্রাশ দিয়ে রাস্তায় ঘোরার মতো ভাগ্য করিনি, আর এইসব কথা নিয়ে আমরা কোনোদিন মনে চিন্তা ভাবনাও করি না। আর হঠাৎ আমি এরকম কথা বলছি কারণ হচ্ছে যে আমি এতদিন জানতাম যে মানুষ ভিডিওর কমেন্ট সেকশনে এসে বাজে কথা বলে, কিন্তু না, মানুষ দেখছি এখন সামনাসামনি বাজে কমেন্ট করে চলে যাচ্ছে মুখের উপর। দুদিন আগে আমি আর আমার মা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বসে বসে আমি কাপড় কাচছিলাম, আর আমি কাপড় কাচতে কাচতে বলেছিলাম যে আমার ভিডিও করা নিয়ে আমার মাকে অনেকজন অনেক রকম কথা বলে। তো সেই ভিডিওটা দেখে একজন আমাকে বলছে, মা বেটা আর কতদিন এরকম পাগলামো করবি? আর আমার মনে হয় লোকের চামচাগিরি করার থেকে এরকম পাগলামো করাটা অনেক ভালো। যেহেতু সে আমার ভিডিওটা দেখে আমাকে এই কথাটা বলেছিল, তাই আমি তাকে ভিডিওর মাধ্যমে উত্তরটা দিলাম। আর সে এটাও বলেছে আমার গলার আওয়াজটা নাকি অনেক মতো। আর সেই কথাগুলো যখন আমি বাড়িতে এসে আমার মাকে বললাম, আমার মা বলল কিছু মানুষ থাকে যারা নিজের জীবনে কিছু করতেও পারবে না আর কাউকে কিছু করতেও দেবে না, এরকম তাদের মনোবৃত্তি। আর আমার মা বলল মানুষের ফালতু কথায় কান না দিয়ে যেই কাজটা করছিস সেটা মন দিয়ে করে যা। আর মায়ের কথা শুনে এইটুকু বুঝতে পারলাম যে মা ঠিকই বলে, আজকালকার যুগে কেউ কাউরি ভালো দেখতে পারে না। আর হ্যাঁ, ভিডিওতে সেদিন আমি কথাটা ঠিকই বলেছিলাম যে হিংসা করো না, চেষ্টা করো। আর এরা হলো সেই মানুষগুলোই যারা হিংসা করবে কিন্তু চেষ্টা করবে না। তাই ভাবলাম ফালতু কথা মাথায় ভরে লাভ না, তাই আজকের পর এরকম কোনো কথায় কান দেবো না। আমি আমার কাজ করে যাব, যার যা ইচ্ছা বলুক, তাতে আর আমার কোনো যায় আসে না। আর এইসব কথা নয় বাদই দিলাম। তোমরা যারা যারা কমেন্টে বলছিলে দাদা ব্লগ ভিডিও গুলো বানাও, তো তোমরা জানাও ভিডিও গুলো কমেন্ট করে কেমন লাগে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।